হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা সুদীপ্তা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। শীতকাল তো চলেই এসেছে। তো আমাদের মতন যাদের যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, তো আমরা মা বাবা হিসেবে কিন্তু শীতকাল পড়ার সাথে সাথে আমরা প্রচণ্ড কনসাস হয়ে যাই, প্রচণ্ড সচেতন হয়ে যাই যে বাচ্চাকে আমাদের পুরো শীতকালটা জুড়ে যত্নে রাখতে হবে, তাই তো? তো তার জন্য আমাদের কি করতে হয়, হাতের সামনে কিছু কিছু জিনিস আমাদের শীতকালের জন্য মেনলি রেডি রাখতে হয় বাচ্চাকে রেগুলার ইউজের জন্য। তো আমি মনে করলাম যে না, এই জিনিসগুলো কিন্তু একটা বাচ্চার খুবই প্রয়োজন, এই শীতকালটা জুড়ে সে বাচ্চা ব্যবহার করবে। তো আপনারাও কিন্তু সেই জিনিসগুলো এখন থেকেই জোগাড় করে রাখুন, কেননা আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে। তো চলুন আমরা জিনিসগুলো মিলিয়ে নিই, দেখুন যে আপনার বাড়িতেও আপনার বাচ্চার জন্য এই জিনিসগুলো রাখা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই সেগুলো একটু জোগাড় করে রেখে দিন, তাহলে দেখবেন পুরো শীতকালটাই কিন্তু আপনার বাচ্চাকে আপনি সুন্দরভাবে যত্ন করে রাখতে পারছেন। তো চলুন ভিডিও স্টার্ট করি। তার আগেই বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জিনিসগুলোর বাইরেও আরও কিছু জিনিস আপনি আপনার বাচ্চার জন্য ব্যবহার করছেন কি না এই শীতকালে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু আমার এই লিস্টে আপনার এই জিনিসটা অবশ্যই অ্যাড করে রাখবো আমি আমার বাচ্চার জন্য। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে একেবারেই ভুল করবেন না। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, আমি অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে। শুধু একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে নোটিফিকেশানটা আছে ওটা অল করে দেবেন আর বেল আইকনটা হিট করে দেবেন, তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনার ফোনে পৌঁছে যাবে। আমার চ্যানেলে এসে আপনাদের সার্চ করতে হবে না, আমি যখন যেটা আপলোড করব সেটাই আপনার নোটিফিকেশান চলে যাবে ফোনে। তো দেখুন, শীতকাল যেহেতু পড়ে গেছে, শীতকালটা কিন্তু প্রচণ্ড একটা মানে বাচ্চাদের জন্য কষ্টকর এবং আমাদের বড়দের জন্য। কেন বলছি, কখনো কখনো শীতকালে যেটা হয়, বাচ্চাদের শরীর এমনি প্রচণ্ড হিট থাকে। কখনো বাচ্চারা দেখবেন শীতের ঘুমোনোর মধ্যে ঘামাচ্ছে, আবার কখনো কখনো তাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে বাচ্চাকে একটা সুন্দর কমফোর্ট জোনে যাতে আমরা রাখতে পারি। তো তার জন্য আমরা কি করতে পারি, কিছু জিনিস আমাদের ঘরে সবসময় মানে রাখতে হবে এই পুরো শীতকালটা জুড়ে। তো একেবারে ফার্স্ট যে জিনিসটার কথা আমি বলবো, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো থার্মোফ্লাস্ক। যেই শিশুরা শুধুমাত্র দুধ খায় তাদের জন্য তো অবশ্যই প্রয়োজন একটা থার্মোফ্লাস্ক, কেননা গরম জল সবসময় রেডি রাখতে হবে তাদের খিদের জন্য। খিদে পাওয়ার সাথে সাথে আপনি দুধ গুলিয়ে খাওয়াচ্ছেন, বা যদি আপনার শিশু অলরেডি সলিড স্টার্ট করে দেয় তাহলেও আপনাকে থার্মোফ্লাস্কে গরম জল রাখতে হচ্ছে খাবারের জন্য। এবং তার সাথে সাথে যখন আপনি আপনার বাচ্চার কখনো হাত মুখ ধুয়ে দেবেন বা কখনো একটু জল খাওয়াচ্ছেন, একটু গরম জল মিক্সড করে দিয়ে ঠান্ডা জলের সাথে এইভাবে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। তো গরম জলটা কিন্তু সব সময় প্রয়োজন। এছাড়াও বিশেষ করে যখন ছোট্ট ছোট্ট বেবিরা যারা বাথরুমে গিয়ে টয়লেট পটি করতে পারে না, সেই সব বাচ্চাদেরকে যখন তারা ডাইপারের মধ্যে পটি করছে বা খাটে শুয়ে পটি করছে, তখন আপনি কি করবেন, অবশ্যই হাতের সামনে গরম জল রাখতে হবে। সেই গরম জল দিয়ে কিন্তু অবশ্যই তাদের পটি ক্লিন করে দেবেন। তো থার্মোফ্লাস্কটা কিন্তু নানান রকম পারপাসে শীতকালে কিন্তু প্রয়োজন। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো ইলেকট্রিক ক্যাটেল, যেটা আমি কিন্তু প্রচণ্ড উপকৃত হয়েছি। এখন আমার বেবি 3.5 বছর বয়স হয়ে গেছে, তো এখন আর সেটা ব্যবহার করি না, কিন্তু যখন ও ছোটো ছিল আমি কিন্তু সারাক্ষণ আমার খাটের পাশে একটা দেখুন একটা সুইচ বোর্ড আছে, ওই সুইচ বোর্ডের সাথে আমি এই ছোটো যে টি টেবিলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অল টাইম একটা ইলেকট্রিক ক্যাটেল আমার ফিট করা থাকতো। ইলেকট্রিক ক্যাটেল জল ভরে যখন প্রয়োজন হতো সুইচ দিয়ে দিতাম, হালকা হালকা গরম জল হয়ে যেত। ইলেকট্রিক ক্যাটেলের নানান রকম পারপাসে আপনি ব্যবহার করতে পারেন। আবারও বলবো, ধরুন কখনো আপনি আপনার বাচ্চাকে একটু পটি করেছে বা টয়লেটের জায়গা ওয়াশ করে দেবেন, সেই সময় ব্যবহার করুন। কেননা শীতের সময় বাচ্চাদের হট করে ঠান্ডা জল দিয়ে যদি তাদের এই মানে পটির জায়গা বা টয়লেটের জায়গা মানে ধোয়ান না, তাহলে ওদের তারা প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করবে এবং তাদের প্রচণ্ড ঠান্ডাও লেগে যেতে পারে, চট করে কান্নাকাটি করতে পারে। তো অবশ্যই গরম জল দিয়ে করুন। তারপরে যখন ঘুম থেকে উঠছে চোখ মুখ ওয়াশ করে দিন, খাওয়া হয়ে যাচ্ছে মুখ ধুয়ে দিন। তো এই কিছু কিছু টাইমে না, এই শীতকালটা জুড়ে একটু উষ্ণ গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করুন। তো
দেখবেন ইলেকট্রিক কেটল যদি থাকে না, আপনার প্রচণ্ড আপনি উপকৃত হবেন এবং অনেক পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন। নেক্সট পয়েন্ট বলবো কটন অথবা ওয়াইপস। আমরা গরমকালে তো ওয়াইপস অবশ্যই ব্যবহার করি, শীতকালেও কিন্তু আমরা আমাদের নিজেদের সময় বাঁচানোর জন্য বা আমাদের নিজেদের কষ্ট লাঘু করার জন্য আমরা বাচ্চাদের কি ইউজ করি, আজকাল ওয়াইপস ইউজ করি। কিন্তু শীতকালে চট করে ওয়াইপসটা আপনার শিশুর গায়ে টাচ করাবেন না। ওয়াইপসটা এমনিই খুব ঠান্ডা হয়, প্রচণ্ড ঠান্ডা হয়। তো ওয়াইপসের বদলে যদি আপনি তুলো একটু গরম জলের মধ্যে দিয়ে মুখ ওয়াশ করান বা পটির জায়গা ওয়াশ করেন, একটু তুলো ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই সেটা উষ্ণ গরম জলে। ওই জন্যই দরকার কি ইলেকট্রিক কেটল। আচ্ছা, তার সাথে সাথে যদি আবারও বলছি, যদি ওয়াইপসের প্রয়োজন হয় যে না আমি ওয়াইপস ইউজ করব, তো আপনি করতেই পারেন। ওয়াইপসটা যেহেতু ঠান্ডা, তো বাটি করে একটু গরম জল নিয়ে নেবেন, ওই ঠান্ডা ওয়াইপসটা গরম জলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে একটু চিপড়ে নিয়ে তারপর বাচ্চার পটির জায়গা বা টয়লেটের জায়গা ওয়াশ করে দিন। আপনি সেটা কটন দিয়েও করতে পারেন বা ওয়াইপস দিয়েও করতে পারেন, তবে ওয়াইপসটা অবশ্যই গরম জলে ডুবিয়ে করবেন, কেননা ওয়াইপসটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একেবারে ডিরেক্ট শীতকালে কিন্তু বাচ্চার গায়ে ওয়াইপস টাচ করাবেন না, তাতে কিন্তু অবশ্যই ঠান্ডা লেগে যায়। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো ডাইপার। যেই সব মায়েরা বা গার্জিয়ানরা আপনারা ধরুন মনে করেন যে না সত্যি সত্যি যে না সবসময় ডাইপার পরানোটা ঠিক না, সেটা তো অবশ্যই, কিন্তু শীতকালটার জন্য মেনলি আমি বলবো একটু কটন ন্যাপি যেগুলো হয় সেগুলো অ্যাভয়েড করুন, বা একটু বেশি টাইম ডাইপারেই রাখার চেষ্টা করুন। কেননা দেখুন, যারা ছোট শিশু মুখে বলতে পারে না আমি টয়লেট করেছি, তারা কি করবে, টয়লেট করে ওই ভেজা প্যান্টের মধ্যেই কিন্তু সারাক্ষণ বসে থাকবে, শুয়ে থাকবে। আপনি হয়তো তখন খেয়াল করলেন না, তার বদলে কি হবে, বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো ওই জন্য আমি বলবো শীতকালটা একটু বেশি পরিমাণে ডাইপার ইউজ করান বাচ্চাকে, তাহলে বাচ্চাও সুস্থ থাকবে এবং চট করে কিন্তু ঠান্ডা লাগার চান্সটা থাকবে না। বিশেষ করে ঘুমানোর টাইমে, দুপুরে হোক রাতে হোক, অবশ্যই কিন্তু ডাইপার পরিয়েই শিশুকে ঘুম পাড়ান। আর আরেকটা কথা বলবো, ডাইপার ইউজ কিভাবে করবেন এবং কিভাবে ডাইপার ইউজ করা উচিত তার কিন্তু প্রচুর রুলস রেগুলেশন আছে, এবং তার উপরে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, একটু চ্যানেলে গিয়ে একটু দেখে নিন। তো আবারও বলবো, ডাইপার যখন ব্যবহার করবেন একটা কথা মনে রাখবেন, একটু শীতকালটা মেনলি ডাইপারটা কিন্তু ঘন ঘন চেঞ্জ করে দিতে হবে, কেননা অনেকক্ষণ যদি ভারী হয়ে থাকে তাহলে কিন্তু বেবির স্কিনে টাচ হয়ে থাকলে ভেজা ডাইপার, তার থেকেও কিন্তু জল সোক করে করে বাচ্চার ঠান্ডা লাগবে। তাই একটু ঘন ঘন ডাইপারটা চেঞ্জ করতে হবে। আর বাচ্চাকে শীতকালটা একটু ডাইপারেই রাখবেন, তাদেরও দেখবেন আরাম লাগবে এবং আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপর যেটা বলবো সেটা হলো যে বাচ্চাকে আপনারা শীতকালে কি অয়েল ব্যবহার করবেন বা কি তেল দিয়ে মাসাজ করবেন বডিকে। অবশ্যই বলবো সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেলটা বডিকে প্রচণ্ড হিট করে দেয়, যার জন্য শীতকালে বাচ্চাদের সর্দি কাশির থেকে কিন্তু বাচ্চারা অনেকটাই দূরে থাকতে পারে। তো বাচ্চাকে যখন স্নান করাচ্ছেন সেই সময় অবশ্যই অন্যান্য নানান রকম গন্ধজাতীয় তেল বাদ দিয়ে শীতকালটা মেনলি একটু উষ্ণ গরম করে নিয়ে সারা শরীরে ভালো করে বাচ্চাকে সর্ষের তেল মালিশ করুন। দেখবেন অনেক সর্দি কাশি কম হবে। এবং যদি কোনো বাচ্চার সর্দি কাশি লেগেও থাকে, বা যদি মনে হয় যে না বাচ্চার সর্দি কাশি লাগতে চলেছে বা হালকা হালকা লেগেছে, আপনি যদি গরম সর্ষের তেল বুকে, পিঠে, হাতের চাটুতে, পায়ের চাটুতে মালিশ করে দেন না, দেখবেন বাচ্চা অনেক অনেক আরাম পাবে এবং সর্দি কাশি থেকে অনেকটাই দূরে থাকবে। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করুন। যদি বাচ্চার স্কিনটাকে সুন্দর রাখতে চান, যে না অনেক হেলদি থাকবে, এই শীতকালে ড্রাইনেসটা কম রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আলমন্ড অয়েল ইউজ করুন। আলমন্ড অয়েল কিন্তু বাচ্চাদের স্কিনকে অনেক বেশি হেলদি রাখে, অনেক সফট রাখে এবং স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করে রাখে। তো সেই জন্য আপনারা স্কিনের কারণে যদি ব্যবহার করতে চান তাহলে আলমন্ড অয়েল ইউজ করতে পারেন। নেক্সট যে পয়েন্টটা বলবো, যেই জিনিসটা এই শীতকালে অবশ্যই অবশ্যই আগে থাকতে আপনি রেডি করে রাখুন, সেটা হলো বাচ্চার জন্য এক ধরনের ব্ল্যাঙ্কেট। আবারও বলবো, বাচ্চার জন্য যে ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করবেন সেটা যেন খুব সফট হয় এবং ওপরে যাতে কোনো ধরনের রোয়া বা তুলো এই জাতীয় যেন কোনো জিনিস ব্ল্যাঙ্কেটের ওপরে উঠে না থাকে। তাহলে কিন্তু বাচ্চা যখন গায়ে দিচ্ছে ব্ল্যাঙ্কেট, ঘুমোবে, তার নাকে মুখে ওই তুলো জিনিসগুলো কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করে। হ্যাঁ, তো সুতরাং সেই তুলো জাতীয় জিনিস যেগুলো ব্ল্যাঙ্কেটে সুতো উঠে থাকে, ওইগুলো প্লিজ ব্যবহার করাবেন না, তাহলে বাচ্চার ক্ষতি হয়, নাকে মুখে ঢুকে যাবে, আরও শরীর খারাপ হয়ে যাবে। অবশ্যই বাচ্চার জন্য যে ব্ল্যাঙ্কেটটা কিনবেন সেটা খেয়াল রাখবেন, সেটা যেন খুব সফট হয় এবং একটু ভালো মেটেরিয়াল হয়।
নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো হানি। অবশ্যই বলবো 1 বছর বয়সের ওপরে শিশুদের খাওয়াবেন, 1 বছর বয়সের নিচে শিশুদের জন্য কিন্তু হানি একেবারেই খাওয়ানোটা ঠিক নয়। তো হানি রেগুলার খাওয়াবেন না, একদিন অন্তর অন্তর খাওয়াবেন। অবশ্যই যেটা আমি করে থাকি, রেগুলার খাওয়ালে কিন্তু বাচ্চাদের শরীর প্রচণ্ড হিট হয়ে যায় এবং তাতে পেট গরম হতে পারে, শরীর গরম হয়ে যেতে পারে। তো অবশ্যই বাচ্চাদেরকে পুরো শীতকাল জুড়ে হানি খাওয়ান, কিন্তু 1 চামচ করে একদিন অন্তর অন্তর। তো শীতকালে কিন্তু আপনাদের হাতের সামনে অবশ্যই হানিটা রাখতে হবে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো বডি লোশন। সেটা আমরা সবাই জানি বাচ্চার স্কিনকে অনেক বেশি হেলদি রাখার জন্য এবং যাতে ড্রাইনেস না আসে তার জন্য আমরা কি করতে পারি, বডি লোশন ইউজ করতে পারি। অবশ্যই মার্কেটে এখন প্রচুর ভালো ভালো বডি লোশন আছে, আমি কোনো আলাদা করে ব্র্যান্ডের নাম বলবো না, সেটা আপনারা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তো বাচ্চা যখন স্নান করে ঘরে আসছে, স্নান করার পর দেখবেন গাটা হালকা হালকা ভেজা থাকে, ওই ভেজা গায়েই কিন্তু একেবারে বডি লোশনটা খুব স্পিডে তাড়াতাড়ি লাগিয়ে নিতে হবে। অনেকক্ষণ গা ফাঁকা করে রেখে বডি লোশন ভালো করে মালিশ করেই যাচ্ছি করবেন না, তাতে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তো যখনই আপনি বডি লোশন ইউজ করছেন, ওই যে বললাম হালকা হালকা ভেজা গাটা থাকছে, অল্প একটু হাতে নিয়ে হাতে পায়ে পিঠে বুকে সব জায়গায় হালকা করে লাগিয়ে দেবেন এবং সেটা খুব তাড়াতাড়ি লাগিয়ে জামা পরিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন বাচ্চার স্কিন অনেক ভালো থাকবে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো মেডিসিন বক্স। বাচ্চার জন্য আমাদের প্রত্যেকেরই ঘরে প্রচুর ওষুধ থাকে, তো সব রকম ওষুধের মধ্যে যেই ওষুধগুলো রাখতে হবে সেটা হলো কাশির ওষুধ, সর্দির ওষুধ, আচ্ছা নাক বন্ধ হয়ে গেলে নাক বন্ধ হওয়ার জন্য কি ড্রপার ইউজ করবেন, বা বাচ্চার যদি জ্বর চলে আসে ঠান্ডার মধ্যে তাহলে কি ওষুধ দেবেন। প্রথমে একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নিন, আপনার শিশুর কোন ওষুধটা মানে প্রযোজ্য সেটা ডাক্তারের থেকে লিখে নিয়ে এসে সেই ওষুধগুলো আপনি আপনার বাড়িতে জোগাড় করে রাখুন। সর্দি হবে, কাশি হবে, তারপর ডাক্তারের কাছে যাবেন, সেটা করা কিন্তু উচিত নয়। আগে থাকতে ওষুধ কিন্তু বাড়িতে আপনার এনে রাখাটা দরকার। অবশ্যই শীতকালে কিন্তু এই জিনিসগুলো আমাদের কিন্তু অবশ্যই বাড়িতে গুছিয়ে যত্ন করে রাখা উচিত। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো রুম হিটার। রুম হিটারটা কিন্তু দেখুন আমরা অবশ্যই শীতকালে ব্যবহার করব, সেটা 2 থেকে 3 মাস, বেশি দিনের জন্য কিন্তু নয়। তো বাচ্চাকে একটু কমফোর্ট জোনে রাখার জন্য আমরা কিন্তু এই 2-3 মাস একটু রুম হিটার ব্যবহার করতেই পারি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, রুম হিটার যখন আমরা ইউজ করব অবশ্যই সেটা যেন অয়েল হিটার হয়, তাহলে সেটা কি হবে, ঘরের টেম্পারেচারটা কিন্তু খুব ভালো বজায় থাকবে এবং সেটা বাচ্চার জন্য স্বাস্থ্যকর। নেক্সট পয়েন্ট বলি, সেটা হলো ক্লোথস, জামা কাপড়। শীতকাল আসার আগে আমরা কী ধরনের জামা কাপড় পরবো এবং যখন প্রচণ্ড ঠান্ডা তখন আমরা কী ধরনের জামা কাপড় পরবো। শীতকাল আসার আগে আমরা বলেছি যে একটু হালকা হালকা ঠান্ডার পরার জন্য যেগুলো পাতলা পাতলা ফুল স্লিভ, ফুল প্যান্ট, সেই ধরনের জামা কাপড় পরবো। এবং শীত আসার আগে আমরা বাচ্চাকে কীভাবে যত্নে রাখবো তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর ঠিক আগেই আমি সেটা আপলোড করেছি, যারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর এখন যেহেতু শীতকাল পুরো চলে এসছে, শীতকালে আমরা অবশ্যই বাচ্চাদের জন্য যেই মেন জিনিসগুলো ব্যবহার করব, যারা একেবারে সদ্যজাত শিশু তাদের অবশ্যই মিটেন ব্যবহার করুন, যেটাকে বলি হ্যান্ড গ্লাভস পরিয়ে রাখবেন, ক্যাপ পরিয়ে রাখবেন, পায়ে সক্স পরিয়ে রাখবেন। এইগুলো কিন্তু মেইন, কেননা হাত পা আর কান এগুলো দিয়েই কিন্তু ঠান্ডা বাচ্চাদের শরীরে বেশি করে ঢোকে। আর বড় বাচ্চাদের কথা বলছি, অবশ্যই আমরা সোয়েটার পরাবো, মোটা জামা প্যান্ট সবই পরাবো। আর বাইরে যখন বার করব বাচ্চাকে অবশ্যই ক্যাপ পরিয়ে বার করব, যাতে কোনো রকম হাওয়া কান দিয়ে ভিতরে না ঢুকতে পারে। আর বিশেষ করে যখন বাচ্চা ঘরের মধ্যে থাকছে, মানে এই নয় যে বাড়িতে থাকছে শুধু শুধু সক্স কেন পরাবো, বা ঘরে যখন হাঁটাচলা করছে বাচ্চা জুতো পরে হাঁটছে, বাচ্চা কিন্তু সবসময় জুতো পরে হাঁটে না। তাছাড়া আমরাও কিন্তু অনেক সময় খেয়াল করি না যে কখন বাচ্চা খালি পায়ে হাঁটছে বা কখন জুতো পরে হাঁটছে। তো ওই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই সারাক্ষণ বাচ্চাকে সক্স পরিয়ে রাখুন। তো শীতের সমস্ত জামা কাপড় কিন্তু আমাদেরকে অনেক স্টক করে রাখতে হবে এবং সবসময় গুছগাছ করে আগে থাকতে রেডি করে রাখতে হবে। নেক্সট বলবো বেবি বেবস। দেখুন, যেসব বাচ্চারা সদ্য খাওয়া শিখছে, যারা প্রচণ্ড জামা কাপড় ভিজিয়ে ফেলে খাওয়াতে গিয়ে, বা জামা কাপড়ে খাবার দাবার পরে তাদেরকে বিবসগুলো ব্যবহার করুন। তাতে কি হবে, অনেকক্ষণ আপনার বাচ্চাকে খাওয়াতে টাইম লাগবে, বাচ্চা জল খাচ্ছে, খাবার পড়ছে, পড়ে পড়ে জামার সামনের বুকটা ভিজে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ভেজা থেকে যাচ্ছে, তার থেকেও কিন্তু ঠান্ডা লেগে যায়। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খাওয়ানোর টাইমে বিবসগুলো পরিয়ে নিন, তাহলে কিন্তু অনেকটা ঠান্ডার হাত থেকে বাচ্চাকে আপনি রক্ষা করতে পারবেন।
নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো যে বাচ্চাদেরকে ড্রাই শিটস ব্যবহার করান। কীরকম, যখন বাচ্চারা ঘুমোচ্ছে, ঘুমোনোর জায়গাটায় আমরা অনেকে অয়েল ক্লথ পেতে দিই, অয়েল ক্লথ না পেতে সেই জায়গাটায় ড্রাই শিট পেতে দিন। যারা যারা রাত্রে ঘুমোচ্ছে বাচ্চারা, যে ডাইপার পরিয়ে দিচ্ছি ব্যাস, কোনো নিশ্চিন্ত, কোনো টয়লেটের ব্যাপার নেই, বিছানা ভেজার ব্যাপার নেই, তো বাচ্চা সুন্দর ঘুমাবে। ডাইপার পরালেও আমি বলবো বাচ্চা যেই জায়গাটায় ঘুমোচ্ছে সেখানে এই ধরনের ড্রাই শিটস ব্যবহার করুন। দেখুন এইগুলো আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এইগুলো কিন্তু প্রচণ্ড গরম করে। বাচ্চা যেখানটা ঘুমোচ্ছে সেই জায়গাটা যদি সুন্দর গরম থাকে না, বাচ্চার ঘুমটাও খুব ভালো হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে অবশ্যই বাচ্চা যেখানটা ঘুমোচ্ছে সেখানটা যদি আপনি এই ড্রাই শিটসটা পেতে দিন, তাহলে বাচ্চার পুরো সারা শরীর খুব গরম হবে। এটাতে কিন্তু প্রচণ্ড হিট তৈরি করে, আর বাচ্চা খুব সুন্দর ঘুমোতে পারবে। এর সাথে সাথে আরেকটা প্লাস পয়েন্ট আছে এই ড্রাই শিটসে। ধরুন আপনি ডাইপার পরাতে চান না বাচ্চাকে, এবং বাচ্চা অনেক সময় ঘুমের মধ্যে টয়লেট করে দেয়, এর ওপরে যদি বাচ্চা টয়লেট করে তাহলে কিন্তু একেবারে এইটা বোঝা যায় না, বা ঠান্ডা হয়ে থাকে না বা ভিজে থাকে না। এইটা কিন্তু প্রচণ্ড টয়লেটটাকে সোক করে নেয়, জল সোক করে নেওয়ার ক্ষমতা রাখে। তো এটার ওপরে যদি টয়লেট করেও শুয়ে থাকে না, বাচ্চার কিন্তু ঠান্ডা লাগবে না। এই ধরনের ড্রাই শিটস আপনি ব্যবহার করতে পারেন। আমি যে কোম্পানির ড্রাই শিটস বাচ্চাকে ব্যবহার করাই, এটা আমি অনলাইন থেকে কিনেছি, দেখুন লাভ ল্যাব। নেক্সট আরেকটা পয়েন্ট বলবো, দেখুন যে জিনিসটা মেডিসিনের মধ্যে পড়ে, কিন্তু আমি আলাদা করে এই কারণেই বলছি, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার বাড়িতে এনে রাখতে হবে। ধরুন ন্যাসো ক্লিয়ার, ঠান্ডার সময় এই শীতকালে অনেক সময় কী হয়, বাচ্চাদের সর্দি না লাগলেও অনেক সময় কিন্তু নাক প্রচণ্ড জাম হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নেয়, যেটা আমার মেয়ের ক্ষেত্রেও হয়। অতিরিক্ত যখন ওর ঠান্ডা লাগে, মানে ওর খুব শীত করছে বা রাতে ঘুমোচ্ছে, সর্দি লাগা নেই কিন্তু কী হয়, নাকটা বন্ধ হয়ে যায়। তখন নাক অ্যাকচুয়ালি যেটা হয় সেটা আমাদের নাকের ভিতরে ওয়াটার থাকে, সেই ওয়াটারটা যখন ড্রাই হয়ে যায় তখন কিন্তু আমাদের নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। তখন কি হয়, এই ন্যাসো ক্লিয়ারটা আমি যখন 2 ড্রপ দিয়ে দিই নাকে, ও খুব সুন্দর করে আবার শ্বাস নিতে পারে। অ্যাকচুয়ালি ন্যাসো ক্লিয়ারটা হচ্ছে স্যালাইন ওয়াটার, যেটা কোনো ক্ষতি করে না, আপনি ডক্টর প্রেসক্রাইব ছাড়াও ব্যবহার করতে পারেন। তো যার জন্য এইটা কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই বাড়িতে এনে রাখতে হবে। তো চলুন আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুল করবেন না। যে জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এই পুরো শীতকালটা জুড়ে আপনাদের বাড়িতে এনে রাখতে হবে আপনার শিশুর জন্য। আর আপনারা যদি এই জিনিসগুলো ছাড়াও আর কোনো জিনিস আপনারা বাচ্চার জন্য ব্যবহার করছেন যেটা আমি জানি না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও কিন্তু অনেকটা সাহায্য পাবো আপনাদের কাছ থেকে, আমিও আমার বাচ্চার জন্য সেটা এনে রাখতে পারবো। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।